ওমা, দেখো কাকে নিয়ে এসেছি। এ কি খোকা, তুই আমাদেরকে না জানিয়ে একবারে বিয়ে করে নিয়ে চলে এলি? ঠিক আছে, কি আর করা যাবে। আর ভেতরে এসো বৌমা, ভেতরে এসো। থাক থাক বৌমা, থাক, চলো ঘর চলো। এই নাও বৌমা, চাটা খেয়ে নাও, দিয়ে তারপরে চান করে এসো। ঠিক আছে মা। বৌমা, ভাত বেড়েছি, খাবে চলো। বৌমা, ও বৌমা, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই বুড়িটা সারাদিন খাইটাই করে জ্বালিয়ে খেলো। গিয়ে বারান্দায় বসো, খেতে দিচ্ছি। এই নাও, খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো। মা, কি এই দুপুরবেলা ঠাকুমাকে শুকনো মুড়ি দিলে কেন? ভাত নেই? এই তুই ছোট ছোটর মতো থাকবি, বেশি কথা বলবি না। তুই ঘরে আয়, তোকে ভাত দিচ্ছি। মা, তুমি ঠাকুমাকে আমার তিনটে থালা খেতে দিলে কেন? আমাদের ঘরে তো অনেক কাঁসার থালা আছে। এই শোন, বেশি পাকামো করবি না। তোর ঠাকুমার বয়স হয়েছে, ও আর কতদিন বাঁচবে যে কাঁসার থালায় খেতে দেবো? ওই বুড়ি টিনের থালায় যথেষ্ট। অনিতা, হ্যাঁ বলো। বলছিলাম কি, মাকে তুমি দুপুরবেলা সুন্দর মুড়ি দিয়েছো কেন? ঘরে ভাত নেই? দেখো, তুমি ক টাকা রোজগার করো, তোমার মাকে পেট ভরে ভাত দেবো? যেদিন মোটা টাকা ইনকাম করতে পারো সেদিন এই কথাগুলো আমার সামনে এসে বলবে, বুঝতে পেরেছো? বাবু, বাবু, এদিকে একবার আয় তো। হ্যাঁ মা, বলো। ঠাম্মা তো নেই, তুই বরং এই টিনের থালাটা ফেলে দে। এ ধর। আরে, তোকে যে বললাম থালাটা ফেলে দিয়ে আয়। আর তুই ঘরে নিয়ে যাচ্ছিস? মা, আমি এই থালাটা যত্ন করে রেখে দিচ্ছি। মানে এটাই মা, তুমি তো এই থালাতেই ঠাম্মাকে খেতে দিতে। আর তোমার তো ঠাম্মার মতো একদিন বয়স হবে, যেদিন আমিও এই থালাতে তোমাকে খেতে দেবো। জন্য এই থালাটা যত্ন করে রাখছি। বাবু, বেশি পাকা হয়ে গেছি না।